দিয়ে কবরে গেছে, ঠিক না বেঠি? রে মালিক এমন মালিক, জোরে গান আল্লাহ, মোহাম্মদে ডাক দেন আল্লাহ, আমার আল্লাহ, আমার ও কারিমপুরবাসী, ও বান্ডারিয়াবাসী, যারা ময়দানে হাজির হয়েছেন, আপনাদের কাছে আমার একটা দাবি, শেষ সাথে 2 রাকাত নামাজ পড়িয়া মালিকের একটু ডাক দিয়া চোখের পানি সারিয়ে দিন। আমার মাহবুবরা, আমার মাশরুকরা, তুমি ছাড়া আমার বন্ধু নাই, তুমি ছাড়া আমার মাহবুব নাই, তুমি ছাড়া আমার মাশরুক নাই। এই বন্ধুরে ডাক দিয়া দেখো, বন্ধু তোমার ডাকের জবাব না দিয়া পারবে না। ও বাবা, পরীক্ষা করিয়া দেখছি, পরীক্ষা করিয়া দেখছি, মাওলার বড় মায়া, বান্দার জন্য বড় দয়া। এই মাহবুদের ডাকতে রাজি আসিনি। এ কারা কারা রাজি, কারা কারা রাজি, কারা কারা রাজি? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কবুল করো আল্লাহ, আল্লাহ হাত দিয়ে কবুল করো, দরবার কবুল করো আল্লাহ। সব মানুষ হইলে সানুল্লাহ, তার জবান জবান থাকে না, মাওলার কুদরতি জবান হয়ে যায়, তার শরীর শরীর থাকে না, মাওলার কুদরতি সজুদ হয়ে যায়। হায় 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 হায়, আল্লাহু আকবার। এই আল্লাহর পাগলেরা, আল্লাহ আমাদের সঙ্গে হইতে হইবে, কি লাগবে না লাগবে? আমার পীরের কথা বললি তো কই, হুজুর আপনারা তো শর্মের মানুষ, শর্মের কথা তো ভালো কইবিনি বাবা। বুঝে শুনে হাত দিছি, কামিল পাস করিয়া, কামিল পাস করার পরে হাত দিছি, পরীক্ষা নিরীক্ষা করে হাত দিছি, নির্ভেজাল পীর, চরমনার পীর, ও নির্ভেজাল পীর, চরমনার পীর, খানকার পীর, খানকার পীর না, ময়দানের পীর। অনেক পীরেরা খানকায় থাকে, ঠিক না বেঠিক? চলে এ চরমনার পীর বাতেদের আতঙ্ক পীর, মুখে যা বলে কাজও তা করে, ঠিক কিনা জোরে বলে? কাজী বন্ধুরা আসেন, যারা এখন বসতে পারে না ময়দানে বসেন, এখানে আল্লাহওয়ালা মানুষ আছে, কিভাবে আছে না নাই? আল্লাহওয়ালাদের সাথে বসে মানুষ আল্লাহওয়ালা হইয়া যায়, আল্লাহওয়ালাদের সোহবাতে বসতে মানুষ আল্লাহওয়ালা হইয়া যায়। মাইনে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইনে কাফের সোয়ে কাফের মিরওয়াত, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে চলে কর। কাজী বন্ধুরা যারা এখনো বসতে পারেন না, আবার যারা ফাঁকা জায়গা রাখছেন, আমি অনুরোধ করবো তাড়াতাড়ি ফাঁকা জায়গা বন্ধ করেন, জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই যুবকেরা রাস্তা আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য কথা বলবেন, জিকির করলে কি আসলে আপনাদের ভালো লাগে? সত্য কথা বলেন, জিকির করলে কি মজা লাগে? আল্লাহর কসম, আল্লাহর কসম, জিকির করলে যাদের ভালো লাগে আল্লাহর সাথে তাদের সম্পর্ক আছে। জিকির করলে যাদের ভালো লাগে না আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আমার শাইখ মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম, তার আব্বাজান ইসহাক রহমতুল্লাহ বসে, বাবারে তোমার 3.5 শৈল হইল একটা নৌকা, নৌকার মাঝি হইলে তুমি, জিব্বা হইল তোমার নৌকার দাঁত। সুবহানাল্লাহ কেন? দাঁত দিয়া নৌকার টান দিলে সামনে যায় না পিছিয়ে যায়? জোরে খান। আল্লাহর কুতুব আছে, বাবা মনে রাখো, তোমার জিব্বা দাঁত দিয়ে যদি একটা টান দিতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ইসহাক বললাম তোমার 3.5 দৌড়া কমপক্ষে 7,500 বছর ভেস্তের দিকে এগিয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
জিকির কার জিকির? জোরে কার না? আল্লাহর জিকির করার সময় এদিক ওদিক থাকেন কা? কি আল্লাহ দেখে না দেখে? জোরে কার? এটা পাগলামির জায়গা না, কথা বলে না। খুব খেয়াল সে জিকির করতে হবে। কার জিকির করতেছে? সে আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহু আকবার। বাংলাদেশের আল্লাহ, সৌদি আরবের, কোথায়, লন্ডনের, আমেরিকার আল্লাহকে আমি কেমন আল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তে কর, মানুষ জানে না। 7 দিনে খায় না, কি বুঝলেন? শুধু কোরআন তেলাওয়াত করার আগে আউযুবিল্লাহ পড়া লাগে না লাগে? এবার সুন্দর করে তো আমরা কোরআন তেলাওয়াত করতেছি, তার আগে সুন্দর করে আউযুবিল্লাহ পড়ি, কারণ শয়তানের তো দূর করা লাগবে। দেখেন রাস্তায় রাস্তায় কিছু মানুষ শয়তানে হাঁটাইতেছে, কয় কতকাল আওয়াজ শুনবি? 5 দিন, আজ 4 দিন শুনছো, 6 দিন না শুনবি। কারণ গতকালকে চরণে বিশ্বে বাড়ি গেছে, মাপে তো হয়ে গেছে, কথা কথা বুঝাইছে। আজ চা খা, জনমের খাওয়া খা, আর দোকানে দোকানে গো, এই শয়তানের জন্য আশ্রয় চাইতে হবে কার কাছে? সুন্দর করে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির। জবান খুলে তলব ইলমের মতো আমরা কারিমের মাদ্রাসা, এই কারিমপুরের মাদ্রাসা একজন ছাত্র হইতে চাই। বলে হুজুর আবার 80 বছর বয়সে ছাত্র বানাইবেন? এই ছাত্রের বড় দাম, সুবহানাল্লাহ। যারা ইলম শিক্ষা করে, যারা কোরআন পড়ে, ওদের বড় দাম। ওরা রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা পর বিছিয়ে দেয়, আল্লাহু আকবার। ওরা যদি কবরের বাইরে হাইটা যায়, 40 দিনে কবর আযাব কমপক্ষে মাফ হইয়া যায়। একজন প্রেসিডেন্ট আসলেও তো একদিনের কবর আযাব মাফ হইবে কিনা সন্দেহ আছে। মাদ্রাসার একটা ছেলে কোরআন পড়ে, ওর পার বড় দাম, আল্লাহু আকবার। ওর মুখের বড় দাম, ওর জবানের বড় দাম। ও যদি কবরের পাশে বসে ডাক দেয় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কবরে যত বড় আযাব হোক না কেন, এই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ডাক দিলে কবর আযাব বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। ওরা ডাক দেবে আল্লাহু আকবার। আর জবানের বড় দাম, আর আল্লাহ আল কোরআন পড়ার মধ্যেও দাম আছে। এবার সুন্দর করে বলেন জবান খুইলা, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এত মানুষের আল্লাহু আকবারের আওয়াজ এত ছোট। এবার কাজা করেন যদি আল্লাহু আকবার। মনে থাকবে কোরআন পড়া শেষ, কোরআনের আয়াত পড়া শেষ, আপনারা বলবেন কি? মনে থাকবে নি? আযান শুরু করেন কি দিয়া? নামাজ শুরু করেন কি দিয়া? রুকু শুরু করেন কি দিয়া? সিজদা শুরু করেন কি দিয়া? আল্লাহ সব জায়গায় বড়, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ভালো লাগে? আল্লাহর কসম, বিসমিল্লাহ পড়লে যাদের ভালো লাগে তাদের সাথে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক আছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোন বান্দা যদি একবার বিসমিল্লাহ পড়ে, কয়বার? জোরে কোন? ও বাজান, তোমরা একটু ময়দানে বসো, তোমাকে পাও ধরছি, তোমাকে পাও ধরছি বাজান, ময়দানে বসো, তোমাকে পাও ধরছি। বাবা যদি কয় তাহলে মাইক খিয়ে পাও ধরতে হয়। বসো তাড়াতাড়ি, তাড়াতাড়ি বসো, আর হাঁটতে না বাবা। সব ময়দানে কিন্তু পাগলামি খারে না, তাড়াতাড়ি ময়দানে বসো। কোনো কোনো ময়দানে দৌড়িলে খোলা গোড়ার ঠান ভেঙে যায়। এ ঠিক না ঠিক? তাড়াতাড়ি বসো। কি কোন কথা বলতেছিলাম? আল্লাহর কোন বান্দা যদি একবার বিসমিল্লাহ পড়ে, কয়বার? জোরে খান। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কুদরতি হাত দিয়া, কুদরতি কলম
বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর হাবিব বলেন সাথে সাথে আল্লাহর কুদরতি হাত দিয়ে বান্দার আমলনামা থেকে 10,000 গুনাহ কেটে দেয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হইয়া আর যা সম্মান আছে তার চাইতে 10,000 গুণ সম্মান আল্লাহ বৃদ্ধি করিয়া দেয়। বিসমিল্লাহ লাগবে না লাগবে? এই দক্ষিণ পাশের মানুষগুলোর কি হইলো বলতাম না, এই জায়গায় কোনো মোজাহিদ নাই, বসাই দেওয়ার মতো লোক কি নাই এখানে? তামসাটা দেখছেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, সুন্দর করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে এইবার পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও কারিমপুরের মানুষে আল্লাহ কেমন, আল্লাহ পরিচয় নাও। প্রশংসা করবা কার? যত প্রশংসা আছে আল্লাহ, যত দুনিয়াতে প্রশংসা, সমস্ত প্রশংসার মালিককে। দুনিয়ার কারো প্রশংসা করা যাবে না, সমস্ত প্রশংসার মালিক হইল আমার আল্লাহ। কেমন আল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি ইহকাল পরকালের রব। আসমানের মালিক যিনি, জমিনের বলেন আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, আসমান জমিনের মালিক যিনি, পরকালের মালিক তিনি। কি না আরেকজন? আরেকজনের তো বাজার দিবে দিতে কি কারণ? একজনকে আজাব দাও, আরেকজনকে আজাব দিবা। কি কথা কেনা? আল্লাহকে আসমান জমিনের মালিক যিনি, আর আমি আল্লাহ পরকালের মালিক। আমি আসমান জমিনের মালিক আল্লাহ বলে, আমি পরকালের মালিকও আমি। সমস্ত প্রশংসা কার জন্য? জোরে জোরে এবার আল্লাহর মহব্বতে একটু জোরে সরে আল্লাহ কইয়া ডাক দেন। একটু জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ বলে বান্দা তোরা তো আমার চেনো না, আমি কেমন আল্লাহ। আমারে যদি আল্লাহ মনের মতো একটা ডাক দিতে পারো, এ বান্দা তুই যখন আল্লাহ বইলে ডাক দাও, আমি মাওলা তখন আমার আরশে রইতে পারি না। তুই যখন গুনার কথা খেয়াল করে চোখের পানি সারিয়ে দিয়ে আল্লাহ করিয়া ডাক দাও, আমি মাওলা তোর চোখের পানি গাল বাইয়া পড়তে না পড়তে আমার কুদরতি হাতটা বাইতে দি। আয় 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 আমার কুদরতি কোলে আয় আয়, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। এ বান্দা তুই কাঁদিস না, তোর জন্য বড় মায়া। আমি মাওলা তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। এ আল্লাহ কাছে না দূরে? জোরে কান, জোরে কান। আল্লাহ বলে আনা মাকুম, আমি তো তোর সাথে আছি। আল্লাহু আকবার, আমি তোর সাথে আছি। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি। আল্লাহু আকবার। এ কারা বৈশা কান্দে আল্লাহ চাইয়ে চাইয়ে দেখতে আসি, কারা রাস্তায় রাস্তায় ঘুরো তাও কিন্তু আমার মাবুদি দেখতে আসে। এ কারা ময়দানে আইসা দাঁড়াইয়ে রয়েছো তাও আমার মালিকে দেখে, কারা রুমে বৈশা গপ্প মারতেছো তাও কিন্তু আমার মাওলা শুনতেছো। কথা কয় না? এ এক ময়দানে কোরআন হাদিস বয়ান হইতেছে, আর তুমি রুমের ভিতরে বসে গল্প করতেছো। আল্লাহকে আমি সব চাইয়ে চাইয়ে দেখতে আছি। আল্লাহু হাজিরি, জোরে জোরে আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি।
আমি তোর দিকে আমার কুদরতি নজরে চাইয়া রইছি, তুই যখন আল্লাহ কইয়া ডাক দাও আমি মাওলার কুদরতি কলিজাটা ঠান্ডা হইয়া যা। ছোট্ট ছেলে যখন আব্বু আব্বু কইয়া ডাক দেয় আব্বুর কলিজাটা ঠান্ডা হইয়া যায় না যায়? ও মায়েরা যখন ছোট্ট বাচ্চা মা মা কইয়া ডাক দেয় মার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ বলে বান্দা তোরা তো আমারে ছেড়ে না, আমি কেমন মাওলা, তুই যখন আমার আল্লাহ কইয়া ডাক দাও আমার কুদরতি কলিজাটা ঠান্ডা হইয়া যায়। এই মাওলারে মহব্বতে আরেকটা ডাক দেন আল্লাহ। কিছু বেশি কিছু লাগবে না, আল্লাহ শব্দ যদি আল্লাহ কিয়ামতের ময়দানে ডাইনের পাল্লায় উঠিয়া দেয় জান্নাতি হইয়া যাইবে। আল্লাহ বলে আমি কেমন আল্লাহ, আমার পরিচয় কারিমপুরের মানুষে আমার পরিচয় নাও। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় এখন আল্লাহ দিতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে আমি এমন আল্লাহ আমার সমকক্ষ কোনো আল্লাহই নাই। আছে? আছে। আমি এমন আল্লাহ, আমি সদা সজীব সদা বিরাজমান, আমি সবসময়ের জন্য জিন্দা, আর যেখানে যাবা সেখানে আমারে বাবা। তুমি সাগরে যাইয়া ডাক দাও আমি আল্লাহ আছি, দিনে ডাক দিল আমারে বাবা, রাত্রে ডাক দিল আমারে বাবা, সুখের কালে ডাক দিল বাবা, দুঃখের কালে ডাক দিলে বাবা। আল্লাহ এ বান্দা আসমানে যাইয়া যদি ডাক দাও সেখানে আমার ভাবি, প্লেনে যাইয়া ডাক দিল আমারে ভাবি, দুনিয়ার সেই প্রান্তে যাই আমারে ডাক দেবা সেখানে আমারে বাবা, কবরে যাইয়া যদি ডাক দাও কবরে যাইয়া আমারে বাবা। আমি এমন আল্লাহ, আমি সদা সজীব সদা বিরাজমান, যেখানেই যাও সেখানে আমি আসি। আছে না নাই? আমার আল্লাহ সব জায়গায় আছে। ও বন্ধু, এই আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হইলে আল্লাহ আমাদের সোহবতে যাওয়া লাগবে। কথা না কা? আমি একটু আমার মোকামিয়া তালাই হুজুর হাসান রহমতুল্লাহ একটু কথা বলে বয়ান শুরু করবনি। এই আল্লাহ আমাদের কত পাওয়ার, সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর ওলিদের কত পাওয়ার। আমি যদি চরমাই হুজুরের পাওয়ারে ওলির পাওয়ারের কথা বলি তাহলে আপনারা বুঝবেন হুজুর আপনার দলের মানুষ। যারা যেই দল করে ওই দলের পাগল। কথা কেনা? যারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগের জন্য জীবন দিতে চায়, যারা বিএনপি করে বিএনপির জন্য জীবন দিতে চায়, যারা জাতীয় পার্টি করে জাতীয় পার্টির জন্য জীবন দিতে চায়, যারা ইসলামী আন্দোলন করে আন্দোলনের জন্য জীবন দিতে চায়। ঠিক না বেশি? এই জন্য বাবা আমার পীরের কথা আমি বললাম না, তবে একটু আজকে বলি। গতকালকের পটুয়াখালীতে মাহফিল করছি। কোথায়? পটুয়াখালীতে মাহফিল করার সময় সুবিদখালী আমি এই মাদ্রাসার কাজ দিয়া যাইতেছিলাম। একটা লোক কয় হুজুর আমার মতো খারাপ লোক আর দুনিয়াতে কেউ ছিল না। হুজুর এমন কাম যা আছে করি নাই আমার মনে হয়, আমার মনে পড়ে না, কিন্তু হুজুর আল্লাহর ওলির হাতে হাত দিয়ে আমার সব ঠিক হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই লোকটাই বলছে হুজুর আমার এই মির্জা গান্ধীর এলাকার একটা ছেলের পাও এক্সিডেন্ট হয়ে গেছে। বলবো একটু? বলবো? বলছিলাম বলবো না আমার বিড়ির কথা, এরপর তো আইসে গেছে, একটু বলি। এক্সিডেন্ট হয়ে গেছে, গরিব মানুষ, বহু কষ্ট করে ঢাকায় গেছে। ঢাকায় ডাক্তার দেখাবার পরে পরীক্ষা নিরীক্ষার পরে বলছে বাজান তোর পাওটা কাটতে ফেলান লাগবে। এরপরে বাজান কমপক্ষে তোমার ভালো হইতে 2 লক্ষ টাকা খরচ হইবে। কয় লক্ষ? জোরে 2 লক্ষ। আর পাও কাইটা ফালান লাগে, পাও বাজান কোনো প্রকার রাখা যাবে না। ওই পাগলা এখন বিপদে পড়ছে না পড়ছে? বিপদে পড়লে আসে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে বহু কান্দাকারি করছে।
আসছে। এরপরে মনে চাইছে হুজুর আল্লাহ আপনি চরমাইতে যাবো, আমার তো মরণটা সেই পাও তো থাকবেই না, তাই যাই আল্লাহর কুতুবের কাছে একটু যাইতে পারিনি। ওই পাগলায় আল্লাহর কুতুবের কাছে চলে গেছে। বহু কষ্ট করিয়া হুজুরের রুমের ভিতরে আল্লাহ যখন ঢুকছে, ওই পাগলায় পাও দরিয়া কান্না শুরু করে দিয়েছে। এমন কান্না শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুরে ওর দিকে চক্ষু দিয়া তাকাইছে, এরপরে একটা ফুক দেছে, ফুকের সাথে সাথে ও অজ্ঞান হয়ে গেছে। আর কোনো জ্ঞান নেই, জ্ঞান হারা হয়ে গেছে। ওরে দইরের ভিতরে নিয়ে আসছে। আল্লাহ তার সাথীদের বসে যাও, ওদের ওকে বাড়ি নিয়ে যাও। আল্লাহ এখনো মোটর সাইকেল চালায়। আল্লাহ বাড়ি আল্লাহ ওই যে একটা ফুক দিয়া দিছে, আল্লাহর কালাম পড়ি ওই যে একটা ফুক দিছে, ওর দিকে যে চক্ষু দিয়া তাকাইছে, আল্লাহ ওর কারণে ওরা সেবা দিয়া দিছে। ওই দিন থেকে ওর পাও ঠিক হয়ে গেছে, হাঁটতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বর্তমানে ছেলেটা এখন মোটর সাইকেল চালায়। এরপরে ডাক্তারের কাছে, ওই যেই ডাক্তার বলছে পাও রাখা যাইবে না, আমার কাছে ওই ডাক্তারের কাছে গেছে। ওই ডাক্তারের কাছে গিয়ে বলে ডাক্তার একটু পরীক্ষা করিয়ে দেখেন। এইবার পরীক্ষা করিয়ে দেখে, কয় বাবা তুই কোন ডাক্তার দেখাইছ? কোন ডাক্তার দেখাই? তুই ডাক্তারের কাছে আমি যাব? তুই কোন ডাক্তার দেখাইছ? তোর তো পা কোন রকম রাখার কায়দা ছিল না, আর এত সকালে ভালো হয়েছে, কোন ডাক্তার দেখাইছো? ওই ডাক্তারের নামটা আমার বলা লাগবে, আমার কাছে বড় লাগবে, ওই ডাক্তারের কাছে আমি যাব। এবছর এই ফাল্গুনের মাহফিলে ডাক্তার চরমনাই আসছিল। আল্লাহর বান্দারা, নিয়ামত থাকতে নিয়ামত ছিল না। যেদিন নিয়ামত ফুরাইয়া যাইবে আর নিয়ামত ফিরিয়া পাইবে না। এরে মাবুদের চেন, মাবুদ বড় মায়ার মালিক, মাবুদ বড় দয়ার মালিক। মালিকের যারা চেনছে তারা মালিকের পাইছে। ঠিক না ঠিক? যারা মালিকের চাইছে তারা মালিকের চেনছে, মালিকের নিয়ে তারা কবরে গেছে। আল্লাহ আল্লাহ, তারা মালিকের নিয়ে কবরে গেছে। ঠিক না বেঠি? রে মালিক এমন মালিক, জোরগান আল্লাহ, মোহাম্মতে ডাক দেন আল্লাহ, আমার আল্লাহ, আমার ও কারিমপুরবাসী, ও বান্দারিয়াবাসী, যারা ময়দানে হাজির হয়েছেন, আপনাদের কাছে আমার একটা দাবি, সাথে 2 রাকাত নামাজ পড়িয়া মালিকের একটু ডাক দিয়া চোখের পানি সারিয়া দিন। আমার মাবুদরা, আমার মাশরুকরা, তুমি ছাড়া আমার বন্ধু নাই, তুমি ছাড়া আমার মাবুদ নাই, তুমি ছাড়া আমার মাশরুক নাই। এই বন্ধুরে ডাক দিয়া দেখো, বন্ধু তোমার ডাকের জবাব না দিয়া পারবে না। বাবা পরীক্ষা করিয়া দেখছি, পরীক্ষা করিয়া দেখছি, মাওলার বড় মায়া, বান্দার জন্য বড় দয়া। এই মাবুদের ডাকতে রাজি আসেনি। কারা কারা রাজি? কারা কারা রাজি? কারা কারা রাজি? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কবুল করো আল্লাহ, আল্লাহ হাতগুলি কবুল করো, দরবার কবুল করো আল্লাহ। সব মানুষগুলি তোমার ওলি বানিয়ে কবর নিয়ে কতক্ষণ দেখা আল্লাহ, সব মানুষগুলি অলি বানিয়ে আল্লাহর কোনো অসুবিধা আছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
এই টিভি দেখতে দেখতে কলব তো নষ্ট হয়ে গেছে, হারাম খাইতে খাইতে তো কলব নষ্ট হয়ে গেছে। এই কলবের লিড দিলে কামাইবে না, এই কলবের দুর্মুজ দেওয়া লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা দিয়ে যখন তুমি ধাক্কা দেবা তোমার কলমটা সাফ হয়ে যাইবে। दिल की आईना में है तस्वीर यार की, अब जरा साजुका के देख ले। अल्लाह আকবার। দেখতে দেখতে যখন তোমার কলমটা আয়নার মতো পরিষ্কার হয়ে যাইবে, যাইব চক্ষু বন্ধ করার সাথে সাথে তোমার মাসুকেরে দেখতে পারবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিকির লাগবে না লাগবে? ওলির হাতে হাত দেওয়া লাগবে না লাগবে? আল্লাহ ওয়ালাদের সুবহাতে আসা লাগবে না লাগবে? এই বন্ধু আমি কিন্তু বেশি সময় দিব না, আর বেশি কথা বলবো না রে বাজার। উদ্দেশ্য কারে রাজি করা। যতদিন দুনিয়াতে থাকবো মালিকের হুকুম মানবো। মালিকের নামটা কি? জোরে জোরে মালিকের নাম কি? আল্লাহ কাছে নেতারে নেতা কইয়া ডাক দিলে নেতার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এ মায়ের মা কইয়া ডাক দিলে মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর আমি মাওলা তোরে বানাইয়া কি আপনাটা করলাম, আমার আল্লাহ কইয়া ডাকতে পারলি না। মালিক কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যতদিন দুনিয়াতে থাকবো হুকুম মানবো কার? মনে থাকবে? এটা বুঝতে বলছেন না না বুঝিয়া? কারা কারা বুঝতে বলছেন এবার হাতে একেবারে শুনে কোনো টাকা টাকা যতদিন থাকবো আল্লাহর হুকুম মানবো। নামান 2 নাম্বার অঙ্গীকার, খুব সংক্ষেপ করে গেলাম। 2 নাম্বার অঙ্গীকার, যতদিন দুনিয়াতে থাকবো আমার এই 3.5 হাত বলি চলবে একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। কার তরিকা? নবীর তরিকা। কার তরিকা? জোরে খান। কোন পীরের তরিকায় না, চরমলাই সরসি না, পাঙ্গাসা আর মোকামিয়া বুঝি না, আট্রসি চিনি না, কতখানি। কোন পীরের তরিকায় এই 3.5 হাত বলি চলবে না। কারণ বর্তমানে পীরগুলোর মধ্যে ভেজাল আছে। এমনও পীর বাংলাদেশে আছে দাড়িও নাই, মোছো নাই। কি আছে না? ভালো করে বুঝতে হবে এই দাড়িটা কার দাড়ি? আল্লাহর না। জোরে কইতে হবে, অসল্লে কামিল না, বোঝা লাগবে দাড়ি কার দাড়ি। যেই লোকটা নবীর দাড়ি গালে উঠাইতে পারে না ও তো নবী মানে নাই। ও যে নবী মানে না ও তো মুসলমানই না। ওর কাছে যাওয়াই যাইবে না, গেলে তোমার ঈমান নষ্ট হয়ে যাইব। কথা কথা কাজে হ্যাঁ, যেই পীর সাহেব কোরআন এবং অর্থাৎ রাসূলের তরিকার উপরে আছে সেই পীরের সাথে আমরা আছি। যেই পীর কোরআনের রাসূলের তরিকায় নাই ওই পীরের সাথেও আমরা নাই। মনে থাকবে? আল্লাহর দান খাজারে দিয়া আল্লাহ গেছে খালি, এই পীর আমাকে লাগবে না, এই পীর আমাকে, এই দরবার আমাকে আল্লাহ এত দুর্বল হয়ে গেছে সব খাজারে দিছে। কথা কেন আছে না নাই? আছে না নাই? এই খাজাও লাগবে না, এই দরবারও লাগবে না। সর্বক্ষমতার মালিক কে? কোন পীরের কোনো ক্ষমতা নাই, নবীর কোনো ক্ষমতা নাই, সর্বক্ষমতার মালিক আল্লাহ। আমার কথা আল্লাহ কোরআন শরীফে বলতেছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বক্ষমতার মালিক কে? তাহলে আমরা হুকুম মানবো কার? 2 নাম্বার অঙ্গীকার, যতদিন দুনিয়াতে থাকবো আমার 3.5 হাত বলি চলবে একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। যুবকরা তোর পায়ে ধরছি, কোন নেতার পিছে স্লোগান দাও? নেতা হইল মুহাম্মদ রাসূলুল্লাহ। যেই নেতা তোমার জীবনের সব গুনাহ মাফ করা যা, জান্নাতের টিকিট হাতে দিয়া বলবে যা যুবক তুই জান্নাতে যা, সেই নেতা হইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবকরা, এই যুবক বয়সে একটু পাগলামি করার সময়, কথা কেন? যুবক বয়সে পাগলামি করার সময় বুড়ারা যারা আছেন তারা যুবক বয়সে কিছু না কিছু পাগলামি করছে, ঠিক না বেঠিক? যদি বলেন এই যুবক বয়সে টাচ মোবাইল চালাইতেছ, কি টাচ মোবাইল আমাদের দেশে তো নাই, আছে? এই টাচ মোবাইলের জন্য ছেলের সাথে বাবার সম্পর্ক নষ্ট হয়েছে, মার সাথে মেয়ের সম্পর্ক নষ্ট হয়েছে। টাচ মোবাইল দেবা না, তোমার ঘরে থাকবো না।
ঘরে টিভি আছে, চাচা আছে সাদা টিভি, আমাকে লাগবে রঙিন টিভি। তুমি সন্তানের কত মতো টাচ মোবাইল দিছো, রঙিন টিভি আনছো, আল্লাহকে আমারে সাজিয়ে দিছো, কোরআন চাচ্ছো, আমি তোকে সাজিয়ে দিছি। আমাদের প্রধান অতিথি আজকের আমাদের মাহফিলে আমাদের ময়দানে এসে গেছে, আলহামদুলিল্লাহ। খুশি না বাজার, খুশি না বাজার? এবার তার একটু হালান সালাম দিন। ব্যস্ত আর কোনো কারণ কথা কেন? খুশি না বাজার? জোরে খান খুশি। এখন কি মাহফিল বন্ধ করুন না চলবে? চলবে। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদের বয়ান করার বেশি সুযোগ সময় হবে না আমার। আজকে আমি দেখতে চাই এই ময়দানে কার কার বাপ নাই। আমার বাপ নাই, হাতটা দেখতে চাই। এ যুবক তাকে দেখো, কার কার বাপ নাই, হাতটা কেউ সোজা করে দেখান। আমার মনে হয় হাত যারা জাগাইছে আল্লাহ পুলিশ সোলানি লোকের আব্বা দুনিয়াতে নাই, হাতটা নামা। এইবার দেখতে চাই কার কার আদরের মা নাই। আমার মা না। এ যুবকেরা তাকে দেখো, প্রায় 14 মাসের মা দুনিয়াতে নাই, হাতটা নামা। যাদের মা বাপ দুনিয়াতে নাই আজকে আসার সময় ডাক দেশে আব্বু কারিমপুরের মাহফিলে যাও নাকি, আজকে শেষ মাহফিল। কত বর্ষায় পানি হইল, কত বন্যায় পানি হইল, কবরের আগুন নেবল না। আয়ু কারিমপুরের শেষ মাহফিলে যাইয়া আখিরি মোনাজাতে 2 ফুটা চোখের পানি ফেলাইও, কবরের আগুন নিভাইয়া বাড়ি আইও, কবরের আগুন না নিভাইয়া বাড়ি আইও না। কার মা কবরে 2 ফুটা চোখের পানি সারিয়া দান আল্লাহ, কার আব্বু কবরে মার কথা মনে বলে চোখে পানি আয় না, আব্বুর কথা মনে বলে কি চোখে পানি আসে না। আল্লাহ, এই যুবকেরা ময়দানের দিকে তাকাইয়া দেখো, মা বাবের কথা যখন বলতে শুরু করছি একদল মানুষ মাথা নোয়াইয়া দিছে, কলিজা আগুন ধরাইয়া দিছে, আল্লাহ চোখের পানি সারিয়া দিছে। ঘরে যাইয়া মার খাট দেখে, মায়েরে দেখে না, আব্বুর খাট পড়িয়া রইছে, আব্বু ঘরে না। মার পানের বাড়া পড়িয়া রইছে, মা ঘরে নাই। এই যুবকেরা তাকাইয়া দেখো কত পাগলেরা কান্দে, মাহারাইছে বাবারাইছে। এ বাবা তোমার তো নসিব ভালো, মা বাবা আছে, বড় বীর ঘরে আছে, বাবা দোয়া কামাই করিয়া রাখো। মা বাপ যেদিন বিদায় হইয়া যাইবে আর ফিরিয়া পাইবা না। এ বাবা মা বাপ হইল সবচেয়ে বড় পীর, বড় দোয়াগীর। রাইফেলের গুলি মিস হইতে পারে, মা বাপের দোয়া মিস হবে না। এ বাবারে জাগো, মা বাপ নাই, একটা ফোঁটা চোখের পানি সারিয়া দাও। ভান্ডারিয়া বাজার করতে গেছেন, বৃষ্টির দিন, আসতে রাত্র হয়ে গেছে, মায় দরজার পাশে বাতি জ্বালাইয়া চোখের পানি সারিয়া কানছে, আমার আব্বু কেন বাড়ি আয় না। তোমার আব্বু দরজায় দাঁড়িয়ে চোখের পানি সারিয়া কানছে, যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আইসো তোমার বাপ বাসায় যায় না, তোমার মায় খানা খায় না। এই আদরের মা কার কবর, এই আদরের বাপ কার কবর, 2 ফোঁটা চোখের পানি সারিয়া দান, মাওলা কবরের আগুন নিভাইয়া দিবে। আল্লাহ তোমার
কেমনি বুঝানো, আমার কলিজাটা ফাইটে যায়। আপনাদের দোয়ায় কত দেশে যায়, কত দেশে ঘুরি, সাদা দাড়িওয়ালা মানুষ দেখলে কাছে বসে আছে আর দিকে চাইয়ে থাকি, কত আদর যত্ন করি, কিন্তু আব্বুর মতো কেউ দেখি না। আমার আব্বা যতদিন বাইচে ছিল, মাহফিলে রওনা হওয়ার আগে আব্বুর কাছে যাইতো, আব্বু আমি মাহফিলে রওনা হয়েছি, পেছন কথা বলতে বাবা তোরে আল্লাহর হাতে সমর্থ করিয়ে দিলাম। মার কাছে যাইতাম, মা আমি মাহফিলে রওনা হয়েছি, মায়ের বড় মায়ের দেখতাম আল্লাহ মাথা নয় চোখের পানি সারিয়া কান্দে। জিজ্ঞাসা করতাম মা আপনি কান্দেন কে? কয় বাবা বুঝবা না, বাড়ি না থাকলে ভালো লাগে না। এই আদরের মা কার কবর, এই আদরের বাপ কার কবর, দুই বেটা চোখের পানি সারিয়া কবরের আগুন মাওলাই নিভাইয়া দিবে। কি মার কথা মনে বলো চোখে পানি আয় না? আব্বুর কথা মনে বলো কি চোখে পানি আসে না? মাঘ মাসে শীতে আল্লাহ বুকের উপরে পেশাব করিয়ে দিচ্ছেন, মায় লাথি মেরে ফালাই নাই, আল্লাহ মায় নিজের জায়গায় শুইয়া শুকনায় শোয়াইছে। এই মায়ের কেমনে বললে, আব্বুরি কেমনে বললে, দুই বেড়া চোখের বাড়ি সারিয়া কান্দেন, মাওলা রে আমার আব্বু আম্মুরে মাফ করে দাও। এ যুবকেরা তোমাকে ফায়দরিও বইলা গেলাম, যাদের মা বাবা আছে তারা মা বাবার খেদমত করিও। এ বাবা বুড়ো হয়ে গেলে বাচ্চা ছেলে গো মতো অনেক কিছু খাইতে মনে চায়, পুত্র বধুর ভয়তে কিছু বলে না রে বাবা। বাজারে যাইয়া গোপনে ভালো ভালো ফল কিনে মার হাতে দিও, আব্বুর হাতে দিও। মা বাপ যদি খুশি দেয় মাওলার আরশটা খুশি হইয়া যাইবে। এবার তো লেখা রাখো, জীবনে তোমার অভাব হবে না, তোমার মান সম্মান কমবে না। আজকালকে আমরা সবাই নিয়াত করতে পারি যাকে মা বাপ আছে তারা মা বাপের খেদমত করবো। কারা কারা করবেন হাতটা জাগাইয়ে দেখা। আল্লাহ হাতগুলো কবুল করো, আল্লাহ হায়াতে তৈবা দান করো, মা বাপগুলি সুস্থ রাখো। আল্লাহ আল্লাহ একদিনের জন্য যদি হয় হাতগুলো তোমার ঘরের গিলাপে লাগাইয়ে দিও, আমিন আমিন। এই যাদের মা বাপ দুনিয়াতে নাই তাদের একটা খেদমত বাকি আছে। আল্লাহ নামাজের পরে কানবেন আর বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া পড়া চোখের পানি সারিয়ে দিলে মাওলার কবরের আগুন নিভাইয়া দিবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা কে মাদ্রাসায় পড়ায় না পড়ায়? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা প্রাইমারি স্কুলে পাওয়া যায় না, হাই স্কুলে পাওয়া যায়, কলেজে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? জোরে কোন, আরো জোরে। তাহলে মাদ্রাসা লাগবে না লাগবে? এইবার দেখবো কারো কারো মাদ্রাসা লাগবে, দুই হাত উঠাইয়া দেখা। আমিন। হাতগুলো কবুল করো। যতদিন থাকবো কোরআনের পক্ষে থাকবো, যতদিন থাকবো কোরআনের পক্ষে থাকবো, যতদিন থাকবো আল্লাহর হুকুম মানবো। বাজান আর আমার সময় বেশি নাই, আমি একটু ছোট দাবি করবো। প্রত্যেক বছর আসলে একটু দাবি করি না করি জোরে বলেন। এই বোর্ডিংয়ে এখানে ছাত্র লিল্লা বোর্ডিংয়ে খায় না খায়? জোরে কর। খাইতে চাউল লাগে না লাগে? তো আল্লাহর বান্দা আজ গতকালকে আপনারা অনেক দান করছেন আমি শুনছি। বাজান এই বোর্ডিং এর জন্য, লিল্লা বোর্ডিং এর জন্য কোন আল্লাহর পাগল আছেন, কোন আল্লাহর আশেক আছেন? হুজুর আমার মা থাকলে খাওয়াইতাম, আমার আব্বু থাকলে খাওয়াইতাম। আমার আব্বু নাই, মাও নাই, আব্বুর জন্য 1 মণ, আব্বার জন্য 1 মণ, 2 মণ চাউল আমি বছরে এই